আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভারতের ক্ষেপণাস্ত্রের নাম ব্রাহ্মস, অগ্নি, সামরিক অভিযানের নাম সিন্দুর, শিবশক্তি, সুদর্শন বা মহাদেব। এসব নাম ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম প্রথম 4 খলিফা হজরত আবু বকর, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নামে রাখার ঘটনাকে কেন্দ্র করে ভারতের একটি গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ধর্মীয় উগ্রবাদের প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। ভারতে ধর্মীয় প্রতীক ব্যবহারকে যদি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে দেখা হয়, তাহলে বাংলাদেশে অনুরূপ ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কেন উগ্রবাদের সঙ্গে যুক্ত করা হবে? ডেল্টা গ্রামের বিশ্লেষণ থেকে আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ভারতের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে দাবি করা হয়, বাংলাদেশের রাজনীতি, নাগরিক সমাজ ও শিক্ষাঙ্গনে যে ইসলামপন্থার প্রভাব দীর্ঘদিন ধরে ছিল, তা এখন সেনাবাহিনীতেও প্রবেশ করছে। লেখকের মতে, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কোম্পানিগুলোর নাম প্রথম 4 খলিফার নামে রাখা এবং নবীন কর্মকর্তাদের ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক পরামর্শ দেয়া দেশটির দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সামরিক ঐতিহ্য থেকে সরে আসার ইঙ্গিত। তবে এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের যুক্তি, ধর্মীয় বা সাংস্কৃতিক প্রতীক ব্যবহারকে স্বয়ংক্রিয়ভাবে উগ্রবাদের প্রমাণ হিসেবে দেখা উচিত নয়। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে জাতীয় ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য বা সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন দেখা যায়। ভারতের ক্ষেত্রেও বহু সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও অভিযানের নাম হিন্দু পুরাণ, দেবদেবী কিংবা ধর্মীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত। ব্রাহ্মস ও অগ্নি ক্ষেপণাস্ত্র, ভৈরব ব্যাটালিয়ন কিংবা মহাদেব, শিবশক্তি, সুদর্শন ও সাম্প্রতিক সিঁদুর অভিযানের নাম তারই উদাহরণ। এসব নামকে সাধারণত জাতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং মনোবল বৃদ্ধির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রবন্ধে লেখক নিজের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যয়নের সময় প্রতিদিনের ক্লাস শুরু হতো মহাভারত, ভগবদ্গীতা অথবা বেদ থেকে উদ্ধৃতি পাঠের মাধ্যমে। বিভিন্ন শিক্ষা সফরের অংশ হিসেবে ঐতিহাসিক মন্দির পরিদর্শন ও পূজায় অংশ নেওয়ার সুযোগও ছিল। তার ভাষ্য অনুযায়ী তিনি এসবকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখেছেন এবং কখনোই ভারতীয় সামরিক বাহিনীকে এজন্য উগ্রবাদী বলে মনে করেননি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুসলিম অংশগ্রহণকারীরা শুক্রবার জুমার নামাজ আদায়ের সুযোগ না পাওয়ায় আক্ষেপ করলেও পুরো বিষয়টিকে পেশাগত দৃষ্টিভঙ্গিতেই গ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম দ্য ওরে প্রকাশিত একটি মতামত নিবন্ধেও উল্লেখ করা হয়েছে, 2014 সালের পর থেকে ভারতের রাষ্ট্র ও সামরিক ক্ষেত্রে হিন্দু পৌরাণিক প্রতীক, ধর্মীয় নামকরণ এবং সাংস্কৃতিক প্রতীক ব্যবহারের প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে। নিবন্ধটির লেখক এটিকে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সমালোচকদের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নানা পরিবর্তনকে ভারতের কিছু গণমাধ্যম ধারাবাহিকভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। তাদের মতে, বাংলাদেশে যে কোনো ধর্মীয় অনুষঙ্গকে দ্রুত ইসলামপন্থা বা উগ্রবাদের সঙ্গে যুক্ত করার প্রবণতা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যারা ভারতের অবস্থানকে সমর্থন করেন, তারা যুক্তি দেন যে কোনো দেশের সামরিক প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারের মূল্যায়ন কেবল নামের উপর নির্ভর করা যায় না, বরং সেই প্রতীক কীভাবে ব্যবহৃত হচ্ছে, রাষ্ট্রের নীতিতে তার প্রভাব কী এবং প্রতিষ্ঠানটি সব নাগরিকের প্রতি সমান আচরণ করছে কিনা, এসব বিষয় গুরুত্বপূর্ণ। অর্থাৎ ধর্মীয় নাম ব্যবহার এবং ধর্মীয় উগ্রবাদ এক বিষয় নয়। উভয়ের মধ্যে পার্থক্য নির্ভর করে বাস্তব নীতি, আচরণ এবং রাষ্ট্রের চরিত্রের ওপর। সব মিলিয়ে বিষয়টি শুধু নামকরণ বা প্রতীক ব্যবহারের নয়, বরং
একই ধরনের ঘটনাকে বিভিন্ন দেশের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ডে মূল্যায়ন করা হচ্ছে কিনা সেটি বিতর্কের মূল প্রশ্ন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এমনিতেই সংবেদনশীল সময় অতিক্রম করছে। এই প্রেক্ষাপটে গণমাধ্যমে প্রকাশিত মতামতধর্মী লেখাগুলো জনমনে প্রভাব ফেলতে পারে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়ানোর ঝুঁকিও তৈরি করতে পারে। ফলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে ধর্মীয় প্রতীক ও সাংস্কৃতিক পরিচয়ের মতো সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ভারসাম্যপূর্ণ তথ্যভিত্তিক ও সমান মানদণ্ডে আলোচনা হওয়াই অধিকতর গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।